এসপি ভরতলাল মিনা এবং দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি দুজনকেই বাধ্য করেছিলাম ওই রাস্তার উপরে ডায়াসের কাছে এসে ক্ষমা চাইতে। কাজে আপনি বাহাদুরি বেশি করবেন না, তৃণমূলের চোটে বেশি চাটবেন না। আপনার ইলেকশন ডিক্লেয়ার করার পরে ইলেকশন কমিশনের কাছে প্রেসিডেন্ট আপনার বিরুদ্ধে কমপ্লেন পাঠিয়ে যেভাবে পুকুরে চার ফেলে মাছ ধরে বঞ্চি দিয়ে সেইভাবে আপনার এসপির বাহাদুরিগিরি ইলেকশন কমিশনকে দিয়ে আপনাকে গ্যারেজ করবে। এই বাহাদুর এসপিকে আমি পরিষ্কার বলছি, আপনার যখন জন্ম হয়নি তখন থেকে আমরা ডাইরেক্টলি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার, তখন এই আলাদা আলাদা পুলিশ পিটি ছিল না, একটাই জেলা ছিল। 1991 সালে জেনারেল আইপিএস অনিল কুমার, তার সঙ্গে আমরা প্রশাসনিকভাবে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছি। জ্যোতিবাবু পুলিশ মন্ত্রী, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে রাজনীতি করতাম। অনিল কুমারের বদলি হওয়ার পর গৌরব দত্ত, তার সঙ্গেও আমরা করেছি। তারপরে এম.কে. সিং, মৃত্যুঞ্জয় কুমার সিং, সঞ্জয় সিং, জ্ঞানবন সিং, রাহুল শ্রীবাস্তব, বাসব দাসগুপ্ত, এরকম অনেক বড় বড় এসপি। 2008 সালে ডক্টর ভরতলাল মিনা এরকম সিপিএম এর হয়ে কিছুটা চামচাগিরি করত। আমরা একটা সময় কংগ্রেসের নেতৃত্বে, আমার নিজের নেতৃত্বে, আমার নেতা ছিল সেদিন অধীর রঞ্জন চৌধুরী, আমি এই এসপি অফিসের সামনে একটা ডায়াস করেছিলাম, আর ডিএম অফিসের, পুরনো ডিএম অফিসের সামনে ট্রাফিকের ওখানে একটা ডায়াস করেছিলাম। অধীর চৌধুরী আমাকে নিষেধ করেছিল, তাও আমি সেদিন শুনিনি। এসপি অফিসকে ঘিরে রেখেছিলাম 4 ঘন্টা। এসপি ভরতলাল মিনা এবং দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি দুজনকেই বাধ্য করেছিলাম ওই রাস্তার উপরে ডায়াসের কাছে এসে ক্ষমা চাইতে। কাজে আপনি বাহাদুরি বেশি করবেন না, তৃণমূলের চোটে বেশি চাটবেন না। আপনার ইলেকশন ডিক্লেয়ার করার পরে ইলেকশন কমিশনের কাছে প্রেসিডেন্ট আপনার বিরুদ্ধে কমপ্লেন পাঠিয়ে যেভাবে পুকুরে চার ফেলে মাছ ধরে বঞ্চি দিয়ে সেইভাবে আপনার এসপির বাহাদুরিগিরি ইলেকশন কমিশনকে দিয়ে আপনাকে গ্যারেজ করবে। তারপরে আপনি বুঝতে পারবেন তৃণমূলের দালালি করা, তখন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় বাহাদুর। আপনি 2024 সালে একইভাবে তৃণমূলের চটি চাটতে গিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে কিভাবে সরতে হয়েছিল আপনার মনে রাখা উচিত। তাই আপনাকে বলছি যে আমাদের সঙ্গে নর্মালি একজন আধিকারিক হিসেবে নিরপেক্ষ করতে হবে না, 70-30 করুন, আমরা মেনে নেব। আমাদের চিরদিন রাজনীতিতে 30 বছর সিপিএম এর বিরুদ্ধে জেলায় 28টা কেস খেয়েছি, তাও আমরা কমে যাইনি, পিছু হটিনি। এই জেলার মাটিতে দাঁড়িয়ে আমরা লড়ে গিয়েছি, রাজনীতির নেতৃত্ব দিয়েছি। তা আপনার এই এসপিগিরি, আপনার সমস্ত চলাফেরা, আপনার যে ধরনের আচরণ আপনি করছেন, 30% ন্যায় বিচার দেন বা জাস্টিস দেন, তা না হলে আমরা এই কটা দিন সময় পাবো। আজকে 12 তারিখ, 20 তারিখে ঈদ হয়ে যাওয়ার পরে আমরা এই 1000-2000 লোক নিয়ে আসবো না, 1 লাখ লোক নিয়ে এসে আপনাকে ঘিরবো বিনা নোটিশে। বিনা নোটিশে ঘিরবো, সেদিন দেখবো আপনি কত বড় বাহাদুর আইপিএস আছে আর আপনার কত স্ট্রেংথ আছে মুর্শিদাবাদ জেলায় আমাদের থেকে পাল্লা দেবে। এটা আপনাকে ওপেন চ্যালেঞ্জ করা থাকে। আপনি এসপি চেয়ারে বসে এইরকম গুন্ডাদের সঙ্গে মিটিং করছেন, এটা আমাদের দুর্ভাগ্য। পুলিশের কাজ ক্রিমিনালদের দমন করা। আপনি এমন বাহাদুর এসপি যে আপনি ক্রিমিনালদের ডেকে আপনার চেম্বারে
ওসিদেরকে বলছেন, ওসিরা আপনার কাছে পাঠাচ্ছে, দুদিন ধরে ডেকে ডেকে 2-3 দিনের দিন আপনার কাছে পাঠাচ্ছে। আপনি মনে করেন যে আপনি একাই সব কিছু জানেন আর আমরা ঘাসে মুখ দিয়ে চলি, তা কিন্তু চলি না। যেদিন বিনা নোটিশে আপনাকে ঘিরব, সেদিন আপনার সঙ্গে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা পদক্ষেপের জবাব নিয়ে তবে আপনাকে ছাড়ব, এটা আপনাকে জানিয়ে রাখলাম। নিচের স্তরের ওসিআইসিদের বা সাব ইন্সপেক্টরদের, এএসআইদের, ফোর্সদের আমি কিছু বলতে চাই না, কারণ তিনারা সুপিরিয়রের অর্ডার মানতে বাধ্য, তিনারা তিনাদের চাকরি বাঁচাতে বাধ্য, এবং কিছু কিছু কাজ তারা জেনে বুঝেও অফিসারদের নির্দেশে, উপরওয়ালাদের নির্দেশে তিনারা করতে বাধ্য হন। কাজে তিনাদের সম্বন্ধে কিছু বলবো না। আর এই জেলার দু একজন বারেখা আইসি আছে, একটা কাদির মিনাল সিনহা, এটা আমি 20 বছর ধরে চিনি। এক সময় আমার শক্তিপুর বিট হাউসের আইসি ছিল। সেই সময় বাঁচড়া বলে একটা গ্রামে সে নিজে আক্রান্ত হয়েছিল, এই হুমায়ুন কবিরকে তাকে প্রয়োজন হয়েছিল। সেখান থেকে উদ্ধার করে পুলিশ মানুষকে উদ্ধার করে, আমাকে পুলিশকে উদ্ধার করে ওখান থেকে রেস্কিউ করে এখানে একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। গত 2024 সালের 17 এপ্রিল সূর্য কুমার যাদব এসপি ছিল এই জেলার। 17 এপ্রিল শক্তিপুর থানার আন্ডারে শক্তিপুর দেবপাড়া মোড়ে রামনবমীর মিছিলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, সেখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়। ওসি ছিল রাজু মুখার্জি, এসপি ছিল সূর্য কুমার যাদব, আর ডিআইজি ছিল ওয়াকার রাজা। তাদের গাড়ি 13টা গাড়ি আমার বাড়ি কট করে যখন কলিতাপাড়া মাদ্রাসার কাছে যায়, তখন অলরেডি সেখানে 10,000 মুসলিম রাস্তায় দাঁড়িয়েছিল। আপনার এই মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং ডিআইজি ওয়াকার রাজা, বিভিন্ন থানার আইসি, তাদের ক্ষমতা হয়নি গাড়ি আগে বাড়ানো। 2 কিলোমিটার পিছু হতে হয়েছিল 10 স্পিডে ট্র্যাক করে, আমার সেন্টারে সারা রাত থাকতে হয়েছিল। এটা যেন মনে রাখবেন, একদিন দাদার হাট, একদিন দিদির হাট। হুমায়ুন কবির যেদিন সত্যি সিরিয়াসলি আপনার মোকাবেলা করতে নামবে, সেদিন আপনাকে এখানে ল্যাংচা করে ছাড়বে। আপনার কোটা মন্ত্রী এখান থেকে ছেড়ে আপনাকে আপনার বাড়ি যেতে হবে, বসিরহাটে যেতে হবে। আপনার কোথায় বাড়ি, কার ঘরের সন্তান, সব আমার কাছে আছে। আপনি বেশি মানুষের উপরে জুলুম করবেন না, আর বেশি ক্রিমিনালদের প্রশ্রয় দেবেন না। এই জেলাকে আপনি চেনেন না, ক্রিমিনালদের কোনোদিন আমরা 43 বছর রাজনীতিতে প্রশ্রয় দিইনি। কোনো ক্রিমিনালকে দিয়ে আমাদের রাজনীতির শক্তি বাড়ানোর দরকার হয় না। ক্রিমিনালদেরকে ক্রিমিনাল হিসাবে ট্রিটমেন্ট করি। আর আপনি এসপি চেয়ারে বসে ক্রিমিনালদের দিয়ে আমাদের দমন করার চেষ্টা করবেন, আমরা যেদিন বিগড়াবো সেদিন আপনার কি অবস্থা করবো আপনি বুঝে নেবেন, নিজেকে সামনে নেবেন।